ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আলোচনার মাঝখান দিয়ে তো এগুলো তো এইরকম, তো এগুলোর কারণে মনে করেন যে আমরা ওই যে ট্রফিক ছিল, ট্রফিক সারা আলাম লাগে। চলছিল মাঝামাঝি পর্যায়ে। যাই হোক, আপনারা মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে মাহফিলের সভাপতি অবশ্যই মাহফিলে কথা বলবে, আলোচনা করবে, ভালো কথা, অবশ্যই উনি কথা বলবে, কিন্তু জিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত ওলামা ইকরাম, দিগার মুরব্বিয়ান আযম, দিনদার ইমানদার আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করি, যেই মহান মনিব আজকে আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে কোরআনের মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোকে দু একটি কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সকলেই সেই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকাই নামদার তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত, সরওয়ারে দোজাহান, নবী কুল শিরোমণি, বিবি আমিনার নয়নমণি, বিশ্ব নারী মুক্তির অগ্রদূত, আশরাফুল আম্বিয়াইন, শাফিউল মুজরিমিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা নজমের 30 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিমান ইহতাদা। নিশ্চয়ই তোমার রব একথা ভালো করে জানেন যে তোমাদের মধ্য থেকে কে পথ ভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে চলে গেছে সেটা তোমার রব জানেন। তোমার রব একথাও জানেন যে তোমাদের মধ্য থেকে কে হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতের পথের দিকে চলে গেল, সেটাও তোমার রব জানেন। কারণ রব্বুল আলামিন সূরা দাহরের 3 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। তোমার রব যখন তোমাকে সৃষ্টি করলো, তোমার রব তোমাকে সৃষ্টি করার পরে তোমার রব তোমার কাছে দুইটি পথ খুলে দিল। তোমাকে হেদায়েতের পথ তোমার জন্য খুলে দিল, আর গোমরাহির পথ তোমার জন্য খুলে দিল। কোনটি কৃতজ্ঞদের পথ সেটাও খুলে দিল, কোনটি অকৃতজ্ঞদের পথ সেটাও খুলে দিল। কারণ যারা কৃতজ্ঞদের পথে চলবে তারা হবে জান্নাতি, আর যারা অকৃতজ্ঞদের পথে চলবে তারা হবে জাহান্নামী। রব্বুল আলামিন ঘোষণা করেন, ফারিকুম বিল জান্নাতি ওয়া ফারিকুম বিস সাঈর। একদল চলে যাবে জান্নাতের দিকে, আরেক দল চলে যাবে জাহান্নামের দিকে। আমরা যদি বলি রব্বুল আলামিন আমরা তো জান্নাতে যেতে চাই, আমরা তোমার জান্নাতি বান্দাদের অনুসারী হতে চাই, তোমার জান্নাতের অনুসারী হতে চাই, আমাদের কি করতে হবে? রব্বুল আলামিন বলেন, যদি তোমরা জান্নাতের অনুসারী হতে চাও, যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাদের জন্য একটা পথ খোলা আছে, সেটা হলো তোমাদেরকে হেদায়েতের দিকে আসতে হবে। কোন দিকে আসতে হবে? হেদায়েতের দিকে আসতে হবে। হেদায়েত ছাড়া হেদায়েত ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। এখন আমরা যদি বলি রব্বুল আলামিন আমরা তোমার কাছে হেদায়েত চাই, আমরা হেদায়েতি বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, হেদায়েত পেতে হলে আমাদের জন্য সর্বপ্রথম কি করতে হবে? রব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তোমরা যদি হেদায়েত পেতে চাও, যদি হেদায়েতের উত্তরাধিকারী হতে চাও, তাহলে তোমাদের জন্য সর্বপ্রথম করণীয় হলো তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। তাহলে হেদায়েত পেতে হলে সর্বপ্রথম আমাদের করণীয় কি?
এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। বলে দাও, তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যায়। রব্বুল আলামিন ঘোষণা দেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী লা ইউমিনু বিকালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আমি আল্লাহর প্রতি ঈমান আনয়নের পর তোমাদের করণীয় হলো আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আমার নবী যেভাবে আমার বাণীগুলির প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার নবী বিশ্ব নবী যেভাবে আমার কথাগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তোমাদেরকেও সেইভাবে আমার কথাগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু তাই নয়, আমার নবীর অনুসরণ করতে হবে। যদি তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো, আমার নবীর প্রতি ঈমান আনয়ন করো এবং আমার নবীর দেখানো পথ অবলম্বন করো, তাহলে আশা করা যায় আমি রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দেব। আমরা যদি বলি রব্বুল আলামিন আমরা তো তোমার প্রতি ঈমান আনয়ন করব, তোমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করব, কাদের মতো ঈমান আনয়ন করলে আমরা তোমাকে পাবো, কাদের মতো ঈমান আনয়ন করলে আমরা হেদায়েত পাবো? রব্বুল আলামিন ঘোষণা করেন, ফাইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, তোমরা যদি সেভাবে আল্লাহর প্রতি এবং আল্লাহর নবীর প্রতি ঈমান আনয়ন করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের করণীয় হলো আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অগাধ দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় নম্বর আমাদের করণীয় হলো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং তিনি যা করতে বলেছেন সেগুলি করতে হবে। তিনি যেগুলা করতে নিষেধ করেছেন সেগুলা থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর হলো আমরা যদি হেদায়েত পেতে চাই, আমরা যদি হেদায়েত অর্জন করতে চাই, তাহলে আমাদের 3 নম্বর হলো আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান এনেছে, আমাদেরকেও সেইভাবে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আমরা যদি বলি রব্বুল আলামিন আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করব, তোমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করব, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান আনয়ন করব। ওগো পরওয়ারদিগার, ওগো মালিক, তুমি যদি আমাদেরকে বলো ঈমান আনয়নের একমাত্র পথ কোনটি, একমাত্র পদ্ধতি কোনটি, আমরা কোন ধর্ম অবলম্বন করলে আমরা ঈমান ভালোভাবে আনতে পারবো? রব্বুল আলামিন ঘোষণা দেন, ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও। যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম তালাশ করলে রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত তো দিবেন না, বরং কাল কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত ধর্ম আছে অন্য কোনো ধর্ম আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণ করা হবে না। রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম তালাশ করবে, ফালান ইয়াকবালা মিনহু, তা কশিতকালেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকগুলি আখিরাত দিবসে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে যদি আমরা বলি রব্বুল আলামিন আর কাদেরকে তুমি হেদায়েত দান করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে ইচ্ছে তাকে নিজের দিকে টেনে নিয়ে আসেন, আর তাকে আল্লাহ রব্বুল আলামিন নিজের দিকে এনে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দেন। রব্বুল আলামিন আর কাদেরকে হেদায়েত দিবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ
হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা হেদায়েত পাওয়ার জন্য আল্লাহকে মজবুত করে ধরে, আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকেও হেদায়েত দেব। আর কাদেরকে হেদায়েত দিবেন? রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে, হেদায়েত পাওয়ার জন্য মুজাহাদা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মপরায়ণদের সাথে আছেন। তাহলে আমাদেরকে হেদায়েত পেতে হলে সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীর প্রতি ঈমান আনয়ন করতে হবে। তৃতীয় নম্বরে আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। চতুর্থ নম্বরে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। পঞ্চম নম্বরে আল্লাহর দেখানো পদ্ধতিকে শক্তভাবে ধরতে হবে। ষষ্ঠ নম্বরে আমাদেরকে হেদায়েত পেতে হলে আমাদেরকে আল্লাহর রাস্তার উপরে মুজাহাদা করতে হবে। আবার এমন এক শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত দেবেন না, তারা কখনো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে না। তারা কারা? রব্বুল আলামিন ঘোষণা করেন, শোনো আমি কাদেরকে কখনো হেদায়েত দেব না। শোনো, রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রব্বুল আলামিন কাফিরদেরকে কখনো পথ প্রদর্শন করবেন না, হেদায়েত দিবেন না। এই কাফিরদেরকে কেন হেদায়েত দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ৬ নম্বর আয়াতে ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ৬ নম্বর আয়াতে ঘোষণা করেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। চলে যাবে এক মিনিট বলে চলে যাবে। আলোচনার মাঝখান দিয়ে তো এটা তো ঠিক না, এগুলো তো এইরকম তো এগুলো ঠিক না, ঠিক আছে। এগুলোর কারণে মনে করেন যে আমরা ওই যে ট্রাফিক ছিল, ট্রাফিক সারা আলান লাগে হবে ১২০ টাকা ভাই যাচ্ছে কোক না ওই মাহফিলে মাহফিলে চলে। হ্যাঁ দিদি হাই কারণ আমরা সভাপতি হিসাবে আপনাদেরকে শুভেচ্ছা এই পর্যায়ে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের কারণে বেশিক্ষণ আমাদের মাহফিলের মধ্যে উপস্থিত না থাকতে পারায় উনি সংক্ষেপে আপনাদের সম্মুখে কিছু বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আসলে এসে উপস্থিত হয়েছেন। উনি অসুস্থ থাকার কারণে আপনাদের সম্মুখে সংক্ষেপে কিছু কথা বলে বিদায় দিবেন। আমি উক্ত মাহফিলের সভাপতি সাহেবকে উনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বৃহত্তর গোবিন্দপুর জগন্নাথ দাসেরহাট এবং পার্শ্ববর্তী এলাকার কিছু সম্প্রদায় আমাকে মাওলানা সিরাজউদ্দিন সাহেবের নেতৃত্বে আজ থেকে প্রায় ১৩ বছর পরে আমাদের এই মাদ্রাসা স্থাপন করেছে। আমরা এই জন্য গর্বিত।
বিশেষ করে এলাকার যুব সম্প্রদায় যে পরিশ্রম করেছে আমি তার জন্য গর্বিত এবং ধন্যবাদ জানাই মাওলানা সাহেব, উনি যে পরিশ্রম করেছেন এটা বর্ণনা করছে। চলছিল মাঝামাঝি পর্যায়ে। যাই হোক, আপনারা মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে মাহফিলের সভাপতি অবশ্যই মাহফিলে কথা বলবে, আলোচনা করবে, ভালো কথা, অবশ্যই উনি কথা বলবে, কিন্তু ওয়াজ বন্ধ করে দিয়ে মাঝখান দিয়ে কথা ওনারা হয়তো আমার তো যেহেতু আপনারা নির্ধারিত টাইম দিছেন এই আমার 40-এ শেষ, তাহলে 5 মিনিট ওয়েট করতে পারলে তো আমি শেষ করি। এর মাঝামাঝি পর্যায়ে না, আমি আর করবো না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।